ডক্টর ইউনূসকে গণহত্যার মাস্টার মাইন্ড বললেন শেখ হাসিনা। জানাবো এবার বাংলাদেশের লাভের হিসাব করছেন ভারতের রাজনীতিবিদরা। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বললেন তারেক রহমান। এবং সর্বশেষে জানাবো গুলি ছুটতে ছুটতে পালালো শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, পুলিশ সহ গুলিবিদ্ধ 4। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে গণহত্যার মাস্টার মাইন্ড বললেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় এই কথা বলেন তিনি। শেখ হাসিনার দাবি, ডক্টর ইউনূসের ইন্ধনে বাংলাদেশে গণহত্যা চলছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির, গির্জা ও ধর্মীয় সংগঠন ইসকনের উপর হামলা চলছে। গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর ইউনূস। এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছেন, এভাবে গণহত্যা চালিয়ে গেলে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, আজ পুলিশ, শিক্ষক, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে খুন পর্যন্ত করা হচ্ছে, তাদের একাধিক গির্জা ও মন্দিরে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশে এখন কেন সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে? দেশ ছেড়ে চলে আসার সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমার বাবার মতোই হত্যা করার পরিকল্পনা ছিল আমার ক্ষেত্রেও। সশস্ত্র জনতা গণভবনে এসেছিল আমাকে হত্যা করতে, কিন্তু তখনও আমি নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেয়নি। শেখ হাসিনা বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মারা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়াই উচিত। আমার নিরাপত্তা কর্মীরা গুলি চালালে গণভবনে অনেক মানুষ মারা যেতেন, কিন্তু আমি তা চাইনি। এবার বাংলাদেশের লাভের হিসাব করছেন ভারতের রাজনীতিবিদরা। ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর আন্দোলনের শুরুতে তৃণমূলের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের স্লোগান থেকে অনুপ্রাণিত হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সিপিএম এর ছাত্র যুবকরা স্লোগান দিচ্ছিলেন, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। যেভাবে বাংলাদেশে স্লোগান উঠেছিল দফা 1 দাবি 1 হাসিনার পদত্যাগ, সেই আরজি কর আন্দোলন এখন অতীত, নিস্তরঙ্গ, প্রায় শেষ। কিন্তু বাংলাদেশের সন্ত্রাসী গ্রেফতার, তারপরে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ এবং তাদের বিপন্নতাকে অস্ত্র করে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো নতুন করে আন্দোলনের রাস্তায় নামতে চাইছে। অঙ্ক আজ করে শাসক তৃণমূল অবস্থান নিয়েছে, তবে তা খানিক এলোমেলো বলে দলেরই অনেকে মনে করেছেন। মমতা ব্যানার্জি একদিকে যেমন বলেছেন তিনি বিদেশের, এক্ষেত্রে বাংলাদেশ বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের অবস্থানে মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাবি তুলেছেন বাংলাদেশের জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর, অর্থাৎ এপারের সংখ্যালঘু ভোটের সাথে তার হিসাবে ওপারের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়। আশ্চর্য নয় যে তিনি বারংবার বলেছেন, আমরা সকলেই ভালোবাসি। প্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লাভের হিসাব কষতে শুরু করে দিয়েছে। বিশেষত বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলো রাস্তায় নামা এবং আন্দোলনে থাকার তাগিদ চোখে পড়েছে। অনেকের মতে তাতে অক্সিজেন দিচ্ছেন বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের প্রচার মাধ্যমের একাংশের ভূমিকাও। তাতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনি রয়েছে সিপিএম, কংগ্রেসও। আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যেক শিবিরের নেতারা তাদের ফর্মুলার কথা গোপন করছেন না। পদ্মের অঙ্ক 2019 সালে লোকসভা, 2021 সালের বিধানসভা কিংবা 6 মাস আগে হয়ে যাওয়া আরও একটি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতির মূল অস্ত্রই ছিল মেরুকরণ। তার সাথে জুড়ে ছিল দুর্নীতি এবং অন্যান্য বিষয় নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু 2019 সালে হঠাৎ পাওয়া সাফল্য পরবর্তী সময়ে আর ধরে রাখতে পারেনি তারা। সেই বিজেপি বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার নিয়ে সরব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বটেই, সহায়ক হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্ব ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। সমান্তরালভাবে চলছে সামাজিক মাধ্যমে প্রচার। আনুষ্ঠানিকভাবে বিজেপি মুখপাত্র রাজস্বী লাহুরি অবশ্য বলেছেন, আমরা কোনো লাভ ক্ষতি দেখে রাস্তায় নেই। বাঙালি হিন্দুদের বিপন্ন অবস্থা আমাদের উদ্বিগ্ন করেছে। তিনি আরো বলেন, 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যের সাথে যা হয়েছিল, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের সাথেও তাই হয়েছে। যদিও বিজেপির অনেক নেতা একান্ত আলোচনায়
মানছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে পশ্চিমবঙ্গের আবেগ রয়েছে। কলোনি এলাকার বহু মানুষ এই পরিস্থিতির সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন, ফলে সংঘবদ্ধ করার প্রশ্নে কর্মসূচি নিতে হচ্ছে। কথা ঠিক যে গত কয়েকটি ভোটে বিজেপি যেমন বঙ্গ রাজনীতিতে হিন্দু মুসলমান বা 70% 30% এর কথা বলেছে, যেমন তৃণমূল ও বাঙালি অস্থিমতাকে জাগিয়ে বিজেপিকে বহিরাগত প্রমাণ করার রাজনৈতিক আখ্যান তুলে ধরেছিল। বিজেপির অনেকে মনে করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের বিপন্নতা নিয়ে বাংলায় আন্দোলন জারি রাখতে পারলে তৃণমূলের বাংলা ও বাঙালির রাজনীতিকে ধাক্কা দেওয়া যাবে। তবে সেজন্য সাংগঠনিক জোর কতটা রয়েছে তা নিয়েও সংশয়ের কথা গোপন করেছেন না পদ্ম শিবিরের প্রথম সারির নেতারা। কারণ আন্দোলন আর ভোট বাক্সে তার প্রতিফলন যে ঐকিক নিয়মে হয় না তা বিজেপি নেতাদের অজানা নয়। আরজিকর আন্দোলন যে নাগরিক ক্ষোভ আছড়ে পড়েছিল রাজপথে, শহরাঞ্চলে যার প্রভাব ছিল সবচেয়ে বেশি, সদ্য সমাপ্ত নির্বাচনে উপনির্বাচনে তা কোনো ছাপ ফেলেনি। যদিও অনেকের মতে বিজেপি যে পাঠ্যক্রম মেনে রাজনীতি করে তা আরজিকর আন্দোলন তাদের জন্য উর্বর জমি ছিল না, তা মাসখানেকের মধ্যে প্রমাণিত হয়েছিল। বিজেপিও আস্তে আস্তে রাস্তা ছাড়তে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের বিষয়ে উপযোগী উপাদান রয়েছে বলে মনে করেছেন পদ্ম শিবিরের নেতৃত্বের বড় অংশ। শূন্যের অঙ্ক। বাংলার বিধানসভায় বাম কংগ্রেস শূন্য ভোট শতাংশেও তার প্রান্তিক শক্তিতে পরিণত। সেই দুই শক্তি অঙ্ক কষে বাংলাদেশ নিয়ে রাস্তায় নামছে। সিপিএম সরাসরি বলছে না যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তারা সচেতনভাবে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। একই সাথে ভারত ফিলিস্তিন জুড়ে দিচ্ছে, যার অর্থ আন্তর্জাতিকতাবাদ প্রতিষ্ঠা দেওয়া। কিন্তু সিপিএম নেতারা মনে করে যে অঙ্ক কষেছেন তা হলো হিন্দু ভোট, বিশেষত কলোনি এলাকার হিন্দু ভোট, যা একটা সময় ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি। কিন্তু বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে সেই ঘাঁটি কার্যত তছনছ হয়ে গেছে। বামের ভোট ধাপে ধাপে চলে গেছে রামের বাক্সে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাস্তায় নেমে সেই ক্ষতেই প্রলেপ দিতে চাইছে বামেরা। 6 ডিসেম্বর প্রতি বছর সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করে বামেরা। 1992 সালের ওই দিনেই বাবরি মসজিদে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার 6 ডিসেম্বর কলকাতায় সিপিএম যে মিছিল করতে চলেছে তার বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ। একটা সময় পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের সিংহভাগ ছিল বামদের দখলে। 2009 থেকে সেই ভোট ঢলে পড়েছিল মমতার দিকে। ক্রমে সেই ভোটে এখন তৃণমূলের পুঁজিতে পরিণত, আর হিন্দু ভোট টেনে নিয়েছে বিজেপি, যার ফলস্বরূপ আমানত রক্ষা করায় দুষ্কর হয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বললেন তারেক রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এক বাণীতে তিনি মন্তব্য করেন। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারী হুসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে। দীর্ঘ 9 বছর আপসহীন নেত্রী বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণ আন্দোলনের ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনা দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে।